বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। সামান্য কথা বলুন। কি হয়েছিল? এতদিন পর অভিযোগ কেন? এতদিন পর অভিযোগ কেন? কেন এতদিন পর? কি হয়েছিল? কি হয়েছিল? কি হয়েছিল বলুন। শুধু বলুন না কি হয়েছিল বলুন। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বপ্রাপ্ত শ্রী কার্তিক মহারাজের স্বামী কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার প্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি বহরমপুর জেলার পক্ষ থেকে বলতে চাই যে আমি নিশ্চিত যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা। যদি বলেন আপনি কি করে নিশ্চিত হলেন? আমি এই কারণে নিশ্চিত হলাম যে আজকে 12 বছর আগের কোনো ঘটনাকে কেন্দ্র করে যে অভিযোগ আনা হয়েছে, যাবতীয় সংশয় সেখানে। কারণ আমরা যদি হিসেব করি তাহলে অ্যান্ড্রয়েড সেটের যে জামানা সেটা আরও পেছনে। কারণ আজকের দিনে কোনো অভিযোগ প্রমাণ করার জন্য আরও ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলোর প্রয়োজন হয়, কার্তিক মহারাজের ক্ষেত্রে সেই অভিযোগের নথি হিসেবে সেগুলো যাতে দরকার না হয়, সেই জন্য 12 বছর পেছনে যেতে হয়েছে অভিযোগকে খাড়া করবার জন্য। কারণ তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রমাণ করবার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। আর 12 বছর আগে গেলে স্বভাবতই তথ্য ছাড়াই অভিযোগ আনা যাবে। দ্বিতীয়ত, কার্তিক মহারাজ ইদানিংকালে শুধু পশ্চিমবাংলার ভারতবর্ষের একজন অন্যতম ব্যক্তিত্ব। তিনি ভারত সেবাশ্রম সংঘের একজন সাধু সন্ন্যাসী। হিন্দু সমাজ সাধু সন্ন্যাসীকে সমর্থন করে, তাদের কথা শোনে। একজন মিলিটারি তার স্টেনগান দিয়ে, পুলিশ তার বন্দুক দিয়ে অনেক সময় মানুষকে তার নিয়ন্ত্রণে রাখতে পারে না। কিন্তু একজন সাধু, একজন সন্ন্যাসী, কোটি কোটি মানুষ তার কথায় অনেক সময় উঠবস করে, তার কথা শোনে। ঠিক একইভাবে কার্তিক মহারাজের মতো মানুষের যে অগণিত ভক্ত অনুরাগী, তারা তার কথাকে মূল্য দেন, গুরুত্ব দেন। আজকে হিন্দু সমাজকে, তার একজন সমাজের যে প্রতিনিধি, তাকে আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে হিন্দু সমাজকে দুর্বল করা, সেই সমাজের কথা মানুষ যাতে না শুনে, সন্ন্যাসীদের চরিত্র হনন করে তাদের যে চারিত্রিক যে জায়গা সেটাকে দুর্বল করা, যাতে তার সমস্ত শক্তিকে আঘাত করা যায়। সেই কারণে আজকে বর্তমান যে সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন সময় কার্তিক মহারাজ প্রতি ঈর্ষাপরায়ণে বিভিন্ন আক্রমণ করেছেন। সেই কারণে আমার নিশ্চিত ধারণা আজকে পশ্চিমবঙ্গের যারা সরকারি দল, তারা উদ্দেশ্য প্রণোদিত হবে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। আমরা নিশ্চিতভাবেই খেয়াল করেছি বিভিন্ন সময় দেশে যত অভিযোগ উঠেছে, সব সময় সাধু সন্তদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। আমার প্রশ্ন, সাধু সন্তরাদের বিরুদ্ধেই কি সবসময় চরিত্র হননের অভিযোগ উঠবে? সাধু সন্তদেরকে কেন বেছে নেওয়া হয়? কেন সিনেমা থেকে সাধু সন্তদেরকে চরিত্রহীন, কেন সিনেমাতে সাধু সন্তদেরকে ভিলেনের রোল ইত্যাদি ইত্যাদিভাবে পরিবেশন করা হয়? তার কারণ হচ্ছে সাধু সন্তদেরকে সমাজের কাছে এইভাবে যদি পরিবেশন করা যায়, হিন্দু সমাজের যে শক্তি, সাধু সন্তদের যে শক্তি, সেই শক্তিকে মানুষের কাছে দুর্বল করা, সমাজের শক্তি, হিন্দুত্বের শক্তিকে দুর্বল করা, তাদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার জায়গাটা যাতে বিনষ্ট হয়, সেই জন্য এই ধরনের অভিযোগ আরোপ করা। এবং তার উদ্দেশ্য হচ্ছে একটাই, রাজনৈতিকভাবে তাদেরকে দুর্বল করে, হিন্দুত্ব শক্তিকে, তাদের সমাজের প্রতিনিধিকে দুর্বল করে সামনে নির্বাচনে ফয়দা নেওয়া, যাতে হিন্দুত্বের প্রতি, সাধু সন্তদের প্রতি মানুষের যে শ্রদ্ধা, বিশ্বাস, যে আস্থার যে জায়গা তৈরি হয়েছে, সেইটার মূলে যাতে আঘাত করা যায়। কিন্তু আমরা নিশ্চিত এই আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত মানুষ প্রত্যাঘাত করে, যে যার মতো করে প্রত্যাঘাত করবে। কখনোই কার্তিক মহারাজের বিরুদ্ধে এই রকমের চরিত্র হননের অভিযোগ বাকি সমাজের মানুষ গ্রহণ করবে না। আজকের দিনে, সোশ্যাল মিডিয়ার দিনে, কোনো এভিডেন্স ছাড়া কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটা বাকি সমাজ কখনোই মানবে না। এর প্রত্যাঘাত সমাজ করবে, আমি নিশ্চিত। আমি বললাম তো, এটা করার পিছনে কারণ একটাই,
সেটা হচ্ছে কার্তিক মহারাজ স্বামীজি হিসেবে, একজন সাধু সন্ত হিসেবে, ভারত সেবাশ্রম সংঘের একজন মানুষ হিসেবে, কার্যকর্তা হিসেবে পরিচিত। তিনি শুধু একজন স্বামীজি নন, তিনি অগণিত মানুষের সেবা করেছেন। তার সেবা কাজ বহু মানুষ পেয়েছে এবং তার প্রতি সমাজ, হিন্দু সমাজ শ্রদ্ধাবনত। সেই শ্রদ্ধার মূলে আঘাত করবার জন্য, সেই শ্রদ্ধার জায়গাটাকে আঘাত করবার জন্য, তার প্রতি তার যারা অনুরাগী তাদেরকে বিচলিত করবার জন্য এই ধরনের অভিযোগ আনা হয়েছে। কারণ তার কথা সমাজ শোনে। কারণ অতীত দিনে আমরা দেখেছি কার্তিক মহারাজ এমন কিছু মন্তব্য করেছেন যেটা সরকারের বিরুদ্ধে গিয়েছে। সে কারণে বর্তমান সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা করেছে কাউকে দিয়ে। ব্যক্তিগতভাবে বিজেপি কীভাবে দাঁড়াচ্ছে এইটা আমি উত্তরটা আমার এইভাবে আমি দিতে চাই। কারণ আমি বহরমপুর জেলার মানুষ, সাংগঠনিক জেলার। কার্তিক মহারাজ সাংগঠনিক সেই জেলার বেলডাঙ্গা অংশে তিনি তার আশ্রম। সেই হিসেবে আমি ওনাকে যতটুকু জানি, চিনি, সেই চেনার প্রেক্ষিতে আমি বলছি। এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ কি বলবে সেই দায়িত্বটা নিশ্চয়ই ধরুন আমি, আমার পক্ষে বলা সম্ভব হবে না। আমি জানি না তারা কি প্রতিক্রিয়া দেবেন। কিন্তু আমি বহরমপুর জেলা সভাপতি হিসাবে, যেহেতু আমি প্রেস কনফারেন্স করছি পার্টি অফিস থেকেই, তো বহরমপুর জেলা সভাপতি হিসেবে আমি ওনাকে যতটুকু জানি বা চিনি সেই হিসেবে আমি মন্তব্য করলাম যে আমার ধারণা যে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে? নিশ্চিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে। আমি বললাম তো যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই ধরনের অভিযোগ 12 বছর আগে এই আগের কোনো অভিযোগ এইভাবে হয় না। এতদিন অভিযোগ কেন হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন থাকতে পারে। তারপর যে অভিযোগ কারিনী, তার চরিত্র, তার চারিত্রিক ইত্যাদি, তার অতীত, তার ইতিহাস, তার ইতিবৃত্ত, সেগুলো বিচার করার বিষয় আছে। যে অভিযোগ করছে, কে করছে, কীরকম মানুষ করছে, এটা অনেকটা ভাবার বিষয় আছে। সব মিলিয়ে আমরা কার্তিক মহারাজকে যেটুকু দেখেছি, জেনেছি, তাতে ওনার বিরুদ্ধে এই অভিযোগ সর্বৈব মিথ্যা। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।